খুবই ঠান্ডা মাথার একজন সিরিয়াল কিলার। প্রায় ৬০ জনের বেশি নারীকে অপহরণ করে তাদেরকে ভোগ করে যৌনদাসী বানিয়ে রাখত, যেটা তার নেশা ছিল। টর্চার করার জন্য সার্জিক্যাল টুলস, লোহার চেইন, শক্ত দড়ি, হাতকড়া, বিশেষ চেয়ার, সেক্স টয়, ডগ বেল্ট, ড্রাগস ইত্যাদি ইউজ করত। ওই কন্টেইনার বা ট্রেইলারটা ছিল সম্পূর্ণ সাউন্ডপ্রুফ, তাই তাদের চিৎকার পৃথিবীবাসী শুনতে পায়নি। এত সূক্ষ্মভাবে খুনগুলো করার পরও অতি সামান্য ভুলের কারণে তাকে ধরা পড়তে হয়েছে। এরপরই পৃথিবী তাকে চেনে টয়বক্স কিলার নামে। ২২ মার্চ ১৯৯৯ সাল, এলিফ্যান্ট বিউট, নিউ মেক্সিকো। অঞ্জলি নামের একটা মেয়ে প্রতিদিনের মতো তার পরিবারের জন্য রাতের খাবার বানাচ্ছে, কিন্তু হঠাৎ করে জোরে জোরে দরজায় কেউ নক করে। অঞ্জলি অনেক ভয় পেয়ে যায়। সাহস করে সে দরজা খোলে। দরজা খোলার পর সে যে দৃশ্য দেখে সেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। একটা সম্পূর্ণ উলঙ্গ মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। তার দুই হাত হাতকড়া দিয়ে লক করা, গলায় ডগ বেল্ট বাঁধা। তার প্রাইভেট পার্ট থেকে অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছিল। দেখে মনে হচ্ছিল কেউ তার সাথে জবরদস্তি করেছে। অঞ্জলির সাথে সাথে তাকে ঘরের ভিতরে নিয়ে আসে আর একটা চাদর দিয়ে তাকে ঢেকে দেয় এবং খুবই শান্তভাবে জিজ্ঞাসা করে, তোমার সাথে কি হয়েছে? তখন ওই মেয়েটা বলে, তার নাম সিনথিয়া ভিগি। গত ৩ দিন ধরে আমাকে কেউ অপহরণ করে যৌনদাসী বানিয়ে রেখেছে। এই কথা শুনে সময় নষ্ট না করেই অঞ্জলি 911-এ কল করে। 911. I'm calling for a young lady that ran into the house. She says she's just been raped. She's got her chain on her and everything. Send someone right away. কিছু সময় পরে পুলিশ অঞ্জলির বাড়িতে আসে। তাকে ট্রিটমেন্ট করানোর জন্য সিয়েরা ভিস্তা হসপিটালে নিয়ে যাওয়া হয়। ট্রিটমেন্টের পরে পুলিশ সিনথিয়ার স্টেটমেন্ট রেকর্ড করে। সেই সময় সিনথিয়া তার নীরবতা ভেঙে এমন একটা গল্প শোনায় যেটা নিউ মেক্সিকোর ডার্কেস্ট চ্যাপ্টার হতে চলেছে। ৩২ বছর বয়সী সিনথিয়া একজন সেক্স ওয়ার্কার ছিল, তাই সে রাতে ক্লায়েন্ট খোঁজ করছিল। হঠাৎ করে একজন মহিলা এসে তাকে ক্লায়েন্ট দেওয়ার অফার করে। তো সিনথিয়া ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর পুলিশের পোশাক পরে সেখানে একটা লোক আসে। পতিতাবৃত্তির কেসে তাকে অ্যারেস্ট করে একটা অপরিচিত স্থানে নিয়ে যায়। দেখতে দেখতে ওই লোকটা সিনথিয়াকে এলিফ্যান্ট বিউট নামের একটা জায়গায় নিয়ে যায়, যেটা সম্পূর্ণ নির্জন একটা এলাকা ছিল। সেখানে পৌঁছে ওই লোকটা সিনথিয়াকে গান পয়েন্ট করে তাকে উলঙ্গ হতে বলে। অপশন না থাকায় সিনথিয়া উলঙ্গ হয়ে যায়। তারপর তাকে একটা কন্টেইনার বা ট্রেলারে ঢুকানো হয়, যেটা সম্পূর্ণ সাউন্ডপ্রুফ ছিল। তার পাশাপাশি সেটা কাস্টমাইজও বটে। ভিতরে ঢোকার পর সিনথিয়ার চোখ বড় বড় হয়ে যায়, কারণ সেখানে মানুষ টর্চার করার সকল যাবতীয় ইকুইপমেন্ট ছিল। এরপর সিনথিয়াকে স্পেশাল ডিজাইন করা একটা চেয়ারে বাঁধা হয়। তার দেহে নেশা জাতীয় ড্রাগস পুশ করা হয়, তাকে অচেতন করার জন্য নয়, যাতে সে টর্চারটা এনজয় করতে পারে। তারপর তাকে একটা অডিও ক্লিপ শোনানো হয়, যাতে একটা লোক বলছে এখন তাকে কিভাবে টর্চার করা হবে। ওই ক্লিপটার ডিউরেশন ১ ঘন্টা ছিল। Hello there. Are you comfortable right now? I doubt it. Wrists and ankles chained, gagged, probably blindfolded. You are disoriented and scared too, I would imagine. Perfectly normal under the circumstances. Now, you are obviously here against your will. Totally helpless. Don't know where you're at. Don't know what's going to happen to you. যখন সিনথিয়ার চোখ খুলে তখন ৩টা বেজে গিয়েছে, তবে এবার তার বডি আর আগের মতো নেই। বডিতে আঘাতের অসংখ্য চিহ্ন আছে। প্রাইভেট পার্ট থেকে ব্লিডিং হচ্ছে। সে যখন হাত পা চেক করে তখন দেখে তার হাত পা চেন দিয়ে বাঁধা অবস্থায় আছে। গলায় একটা ডগ বেল্টও বাঁধা ছিল। মনে হচ্ছিল সে কারো যৌনদাসী। সিনথিয়া একটা বাড়িতে ছিল, কিন্তু জানতো না বাড়িটা কার। ঠিক তখনই সেখানে ওই মহিলা আসে, যে তাকে ওই ভ্যানে বসতে বলেছিল। তো তার নাম হচ্ছে সিন্ডি হিন্ডি। সিন্ডি যখন টিভি দেখছিল তখন তার একটা কল আসে। কথা বলতে সিন্ডি অন্য রুমে যায়।
এই ফাঁকে সিনথিয়া চাবি দিয়ে হাতকড়া খুলে ফেলে। তারপর সে শুধু পালাতে থাকে। তখন সে সম্পূর্ণ উলঙ্গ ছিল। শেষমেশ সে অঞ্জলির দরজায় নক করে, যেখান থেকে এই গল্পটা শুরু হয়েছে। সিনথিয়ার স্টেটমেন্ট শুনে পুলিশ হতভম্ব, কারণ তারা এর আগে এমন কোনো কেস হ্যান্ডেল করেনি। তাই পুলিশ এফবিআইকে এই কেসটা হ্যান্ডওভার করে। এফবিআই এই কেস ইনভেস্টিগেট করতে শুরু করে। সিনথিয়ার তথ্য অনুযায়ী এফবিআই ওই বাড়িতে যায়। যখন তারা ওই কন্টেইনার বা ট্রেলারের দরজা খোলে, তখন তাদের আত্মা কেঁপে ওঠে, কারণ সিনথিয়ার স্টেটমেন্ট অনুযায়ী সকল তথ্য মিলে গিয়েছে। সেখানে মানুষ টর্চার করার যাবতীয় টুলস ধাপে ধাপে সাজানো ছিল। সেখানে একটা বারবি ডলও ছিল, যেটা দিয়ে কিলার ভিকটিমকে কিভাবে টর্চার করা যায় তার প্র্যাকটিস করত। সামনেই একটা ক্যামেরা স্ট্যান্ড করা ছিল, অর্থাৎ কিলার তার ব্রুটাল অ্যাক্টিভিটিস রেকর্ড করত। সার্চ করলে সেখানে অনেকগুলো ভিডিও ক্যাসেট পাওয়া যায়। এফবিআই যখন ওই ক্যাসেট প্লে করে, তখন দেখে প্রায় 60-এর অধিক মেয়েকে টর্চার করা হয়েছে। তাহলে এখন প্রশ্ন, ওই মেয়েগুলো কারা, বা তাদের পরিচয় কি, বা তারা কি এখন বেঁচে আছে নাকি মারা গিয়েছে? যে বাড়ির মধ্যে ওই কন্টেইনার পাওয়া গিয়েছে, এফবিআই সেই বাড়ির মালিককে গ্রেফতার করে। সিনথিয়াও উক্ত লোকটাকে আইডেন্টিফাই করতে পারে। তো এই রাক্ষসরূপী মানুষটার নাম হচ্ছে ডেভিড পার্কার রে, বয়স 60। সে একজন মেকানিক্যাল। তার কর্মের জন্য তাকে টয়বক্স কিলার নামে সারা পৃথিবী তাকে কুখ্যাতি দিয়েছে। সাথে সাথে সিন্ডি হেন্ডিকেও গ্রেফতার করা হয়। তার বয়স 30। সে হচ্ছে তার গার্লফ্রেন্ড। ধরা পড়ার পর ডেভিড এফবিআইয়ের কাছে সব কিছু স্বীকার করে, কিন্তু ভিকটিমের লাশ খুঁজে না পাওয়ায় আদালতের সর্বোচ্চ সাজা দিতে পারছিল না প্রসিকিউটর। তাই এফবিআই আরও তথ্য বের করতে সক্রিয় হয়ে ওঠে। অন্যদিকে এফবিআই লাশ গুম করার ব্যাপারে সিন্ডি হেন্ডিকে জিজ্ঞাসাবাদ করে। সিন্ডি হেন্ডি রাজসাক্ষী হয়। তার স্টেটমেন্ট অনুযায়ী ডেভিড সেক্স ওয়ার্কার ও ড্রাগ এডিক্টেড নারীদেরকে টার্গেট করত। অপহরণ করার পর তাদের সাথে যা ইচ্ছা তাই করত, যা ইচ্ছা তাই। এর অর্থ আপনি বুঝতে পেরেছেন। তারপর তাদেরকে মেরে তাদের লাশ কুচি কুচি করে কেটে এলিফ্যান্ট বিউট লেকে ফেলে দেওয়া হতো, যার জন্য ভিকটিমদের নাম ঠিকানা খুঁজে বের করা যেত না। এই কেসের আরেকটা টুইস্ট হচ্ছে, ভিডিও করার সময় ডেভিড ভিকটিমদের মাথায় মাস্ক জাতীয় কিছু একটা পরিয়ে দিত, যার জন্য এফবিআই তাদেরকে আইডেন্টিফাই করতে পারেনি। ধারণা করা হয় সে 60 জনের বেশি নারীকে হত্যা করেছে। 1999 সালে গ্রেপ্তারের পরে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়। তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত তাকে 224 বছরের কারাদণ্ড দেয়। সাজা ভোগ করার আগে 2002 সালে হার্ট অ্যাটাক করে জেলের মধ্যেই সে মারা যায়। তার সহযোগী সিন্ডি হেন্ডিকে 36 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই কেসের সবচেয়ে বিগেস্ট টুইস্ট হচ্ছে তার মেয়ে। ইট মিনস মেয়ে বাবাকে এই জঘন্য কাজ করতে সাহায্য করত। তো তার মেয়ের নাম হচ্ছে গ্লেন্ডা জিন রে। সঠিক এভিডেন্স না থাকায় তাকে কোনো সাজা দেওয়া হয়নি। হঠাৎ করে ডেভিড মারা যাওয়ায় অনেক প্রশ্নের উত্তর আজও জানা যায়নি। যেমন ভিকটিমের সংখ্যা কত ছিল, কতদিন ধরে সে এই অপরাধ করে আসছিল, আরও কেউ কি তার সাথে ছিল, ভিকটিমদের লাশ কোথায় রাখা হয়েছিল, যার জন্য টয়বক্স কিলার কেসটা আজও রহস্যময়।